নমস্কার বন্ধুরা, আমি কুনাল। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল গোপন রহস্যের কথাতে। বন্ধুরা, আমাদের আজকের কাহিনী একজন ডেলিভারি বয়ের ৬৬টি বড় ঘরের মহিলাদের সাথে হওয়া ধর্ষণকে নিয়ে। একজন ডেলিভারি বয় অর্ডারের জিনিস ডেলিভার করার সময় শহরের নানান প্রান্তের মহিলাদের সাথে পরিচিত হতো, আর এর মধ্যে যাকে তার পছন্দ হতো তাকে সে নিজের লালসার শিকার বানাতো। একের পর এক মোট ৬৬ জন মহিলা এই পশুর শিকারে পরিণত হয়েছিল। কিন্তু প্রশ্ন একটাই, যে একজন ডেলিভারি বয় পুলিশের নাগালের বাইরে থেকে কিভাবে একের পর এক ৬৬ জন মহিলার সাথে ধর্ষণ করতে পারে? তাছাড়া যেসব মহিলারা তার লালসার শিকার হয়েছিল তারাই বা এতদিন পর্যন্ত চুপ কেন ছিল? তো আসুন বন্ধুরা, জেনে নেই পুরো ঘটনাটি গল্পের আকারে। 2021 সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত চিনসুরা থানায় একজন মহিলা আসে তার সাথে হয়ে যাওয়া ধর্ষণের রিপোর্ট লেখানোর জন্য। সে একজন ডেলিভারি বয় এবং তার এক সঙ্গীকে এই ঘটনার দোষী বলে সাব্যস্ত করে রিপোর্ট লেখায়। একজন ডেলিভারি বয়ের দ্বারা এই রকম জঘন্য কাজ করা হয়েছে শুনে পুলিশ কর্মীরাও হতবাক হয়ে যায়, কিন্তু পুলিশকে তার কাজ করতে হতো, তাই তারা ডেলিভারি বয়ের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করে। মহিলাটি তার রিপোর্টে বলে যে প্রায় 2 মাস আগে সে একটি কেক অর্ডার করে, যেটা দিতে দোষী ডেলিভারি বয় তার বাড়িতে এসেছিল। এই মহিলাটির কাছে সমস্ত অর্ডার ডিটেলস এবং তার ফোন নম্বরও ছিল, যার কারণে পুলিশ খুব সহজেই তাকে অ্যারেস্ট করে নেয়। বন্ধুরা, আপনারা বিশ্বাস করতে পারবেন না যে পুলিশ যখন তাকে অ্যারেস্ট করতে তার বাড়িতে যায় তখনও সে একটি মহিলার সাথে আপত্তিজনক অবস্থায় ছিল। তাকে অ্যারেস্ট করার পর পুলিশ পুরো ঘটনাটি জানতে পারে। আসলে ঘটনাটির শুরু কিছুটা এইরকম ভাবে হয়। হুগলির একটি প্রসিদ্ধ কেক কোম্পানির হয়ে কাজ করত বিশাল বর্মা নামের এক যুবক। একজন ডেলিভারি বয় হিসেবে বিশাল তার কাজ খুব ভালোভাবেই করছিল। অর্ডার টাইমলি ডেলিভার করা থেকে শুরু করে কাস্টমারের কাছ থেকে টপ রেটিং প্রাপ্ত করা, কোনো দিকেই সে পিছিয়ে ছিল না। আর একটি কোম্পানির তার এমপ্লয়ের কাছ থেকে কিছুটা এইরকমই আশা থাকে। বিশাল নিষ্ঠার সাথে তার কাজ করে যাচ্ছিল, আর তার বিনিময়ে কোম্পানিও তাকে তার উপযুক্ত মাইনে দিচ্ছিল। একজন ডেলিভারি বয়ের কাজ তো সাধারণত এতটুকুই থাকার কথা, কিন্তু বিশাল আর 5টি ডেলিভারি বয়ের মতো সাধারণ ডেলিভারি বয় ছিল না। দেখতে সে একজন সাধারণ ডেলিভারি বয় হলেও ভেতর থেকে বিশাল একটি রাক্ষসের থেকে কম ছিল না। সাধারণত ডেলিভারি বয়রা রোদে জলে পুড়ে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের দোরগোড়ায় পৌঁছে দেয়, তাই দেখে তাদের প্রতি একটি সম্মানের জায়গা সবসময় আমাদের মনে থেকে যায়। আর এই সুযোগের অসৎ ব্যবহার করতে শুরু করে বিশাল বর্মা। বিশাল বর্মা নর্মালি কেক ডেলিভারির কাজ করত। সে যখন কেক ডেলিভারি করতে যেত, সেইখানে রিসিভার যদি কোনো পুরুষ মানুষ হতো তবে সে নর্মালি কেক ডেলিভার করে চলে আসতো। কিন্তু এই পুরুষ মানুষের বদলে রিসিভার যদি কোনো মহিলা থাকতো তবে সেই মহিলাদের প্রতি তার আচরণ পুরোপুরি বদলে যেত। সে নিজেকে এতটাই অসহায় এবং ইনোসেন্ট দেখানোর চেষ্টা করত যে সহজ সরল মহিলারা তার কথার জালে ফেসে যেত। ডেলিভারি করার সময় বিশাল ফিডব্যাকের বাহানা দিয়ে তাদের নাম্বার নিয়ে নিত, আর এই নাম্বার নেওয়ার পরেই বেরিয়ে আসতো তার পৈশাচিক রূপ। বিশাল সর্বদা সেই সব মহিলাদের নাম্বার নেওয়ার চেষ্টা করত যারা কিনা সহজ সরল ঘরোয়া মহিলা ছিল। এই রকম মহিলাদের নাম্বার নেওয়া হয়ে গেলে সে ওইখান থেকে চুপচাপ চলে আসতো এবং রাত্রি হয়ে গেলে ফিডব্যাকের বাহানায় তাদেরকে SMS করত। প্রথম দিকে তো ফিডব্যাক নিয়েই কথা হতো, কিন্তু যখন তার মনে হতো যে মহিলারা তার কথার জালে ফেসে গেছে তখন বিশাল তার আসল রূপে চলে আসতো। সে মহিলাদের সাথে বন্ধুত্বের কথা বলতো, আর এই কথা চলাকালীন সে নিজেকে এতটাই অসহায় দেখানোর চেষ্টা করত যে সহজ সরল মহিলারা তার কথা বিশ্বাস করে তার সাথে বন্ধুত্ব করে নিত। বিশাল তার প্রতিটা কাজ সম্পূর্ণ সিস্টেমেটিক প্ল্যানিং এর সাথে করত। যখন তার মনে হতো যে মহিলারা পুরোপুরি তার কথার জালে ফেসে গেছে তখন বিশাল তার প্ল্যানের পরবর্তী অংশের কাজ শুরু করত। বন্ধুত্ব হয়ে যাওয়ার পর সে মহিলাদের সাথে প্রেমের নাটক করত। বিশাল ম্যানুপুলেট করতে এতটাই এক্সপার্ট ছিল যে অধিকাংশ মহিলাদের সাথে তার এই প্রেমের নাটক সফলও হয়ে যেত। আর তারপরেই আসতো তার প্ল্যানের আরো একটি অংশ, ভিডিও কলের পর্ব। ভিডিও কলে বিশাল মহিলাদের সাথে ভালোবাসার কথা বলতো, আর এই ভিডিও কল চলাকালীন বিশালের একমাত্র লক্ষ্য থাকতো যে এই মহিলারা যে করেই হোক তাদের সীমা একবারের জন্য লঙ্ঘন করুক, যাতে করে তার পরবর্তী কাজটি সহজ হয়ে যায়। ভিডিও কলে বিশাল মহিলাদের গোপন অঙ্গ দেখানোর জন্য প্রস্তুত করে ফেলতো, আর যখনই মহিলারা এই রকমটি করত বিশাল সেই অংশের স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও বানিয়ে নিত। আর এইখান থেকেই শুরু হতো তার আসল খেলা। ভিডিও কলের স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ডিং ভিডিও বানিয়ে নেওয়ার পর সে তার আসল রূপে আসতো আর ভিকটিম মহিলাদের ব্ল্যাকমেল করা শুরু করত। আপত্তিজনক ফটো ভিডিও ডিলিট করার বিনিময়ে সে ওই মহিলাদেরকে নিজের বাড়িতে
ডেকে নিয়ে আসতো। এমনকি কয়েকবার সে নিজেও ওই মহিলাদের বাড়িতে চলে যেত। আর ফটো ভিডিও ডিলিট করার বিনিময়ে বিশাল তাদের সাথে শারীরিক দুষ্কর্মও করত। শারীরিক দুষ্কর্ম করার পরেও তার মন ভরতো না। তারপর সে ওই মহিলাদের সাথে লুটপাটও করত। এত কিছু করার পরও বিশাল ফটো ভিডিও ডিলিট করতো না, শুধু তাদেরকে আশ্বাস দিয়ে রাখতো যে এখন আর তাদের ফটো ভিডিও ভাইরাল হবে না। কিন্তু তারা যদি কাউকে তাদের সাথে হয়ে যাওয়া নির্যাতন অথবা লুটপাটের কথা বলে তবে সে ভিডিও ফটো ভাইরাল করে দেবে। এমনকি কিছু মহিলার সাথে শারীরিক নির্যাতনের ভিডিও সে বানিয়ে রেখেছিল। কিছু কিছু সময় তার বন্ধু সুমন মণ্ডল সেও তার সাথে এই কাজে যোগ দিত আর দুজনে মিলে মহিলাদের সাথে দুষ্কর্ম করত। বিশালের একটি বিশেষ ব্যাপার ছিল যে সে একজন মহিলার সাথে সর্বাধিক 1 থেকে 2 বারই শারীরিক নির্যাতন করত। তারপর সে বেরিয়ে পড়তো নতুন কোনো শিকারের উদ্দেশ্যে। ঠিক আগের মতনই ভালোবাসার ফাঁদ পাতত এবং কিছু মহিলারা তার এই ফাঁদে পড়েও যেত। তার ফাঁদে পড়ার পরেও যেই সব মহিলারা তার প্রস্তাবে রাজি থাকতো না, প্রথমে তো সে তাদেরকে ফটো ভিডিও ভাইরাল করার ভয় দেখাতো, কিন্তু তা সত্ত্বেও রাজি না হলে বিশাল বন্দুক দেখিয়ে তাদের সাথে দুষ্কর্ম করত। এইভাবেই কিছু মাস ধরে চলেছিল বিশালের এই নোংরা খেলা। তারপর কথায় আছে না যে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, ঠিক এইরকমই হয়েছিল বিশালের ক্ষেত্রেও। 2021 সালের ফেব্রুয়ারি মাসে একজন নির্যাতিতা মহিলা চিনসুরা থানায় বিশালের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, লুটপাট এবং ব্ল্যাকমেলিং এর রিপোর্ট লেখায়। মহিলাটির কাছে সব অর্ডার ডিটেলস থাকার কারণে খুব সহজেই পুলিশ বিশালকে অ্যারেস্ট করে নেয়। তদন্ত এগোলে পুলিশ বিশালের বন্ধু সুমন মণ্ডলকেও অ্যারেস্ট করে। এর সাথেই পুলিশ বিশালের বাড়িতেও তল্লাশি চালায়। তল্লাশিতে পুলিশের হাতে কিছু মেমোরি কার্ড লাগে যেগুলোতে নির্যাতিতা মহিলাদের ভিডিও ছিল। তাছাড়া কিছু সোনার গয়না আর টাকাও খুঁজে পায় পুলিশ বিশালের বাড়িতে, যেগুলো বিশাল লুটপাটে নির্যাতিতা মহিলাদের থেকে নিয়েছিল। পুলিশ যখন মেমোরি কার্ডগুলো চেক করে তখন পুলিশের সামনে কিছু অবাক করা তথ্য উঠে আসে। মেমোরিগুলোর মধ্যে তো বিশালের মহিলাদের সাথে করা আপত্তিজনক ভিডিও ছিলই, তাছাড়া কিছু ভিডিও এইরকমও ছিল যেগুলোতে বিশাল মহিলাদেরকে ভয় দেখিয়ে তাদের সাথে দুষ্কর্ম করছিল। একটা ভিডিওতে তো বিশাল একজন মহিলাকে গান পয়েন্টে রেখে তার সাথে দুষ্কর্ম করছিল। তদন্ত এগিয়ে গেলে বিশাল বলে যে মোট 66 জন মহিলার সাথে সে দুষ্কর্ম করেছে। আর যেই মহিলাটি বিশালের বিরুদ্ধে রিপোর্ট লেখানোর জন্য থানায় এসেছিল সে ছিল বিশালের 65 নম্বর শিকার। আর 66 নম্বর মহিলার সাথে দুষ্কর্ম চলাকালীন বিশাল পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়ে। বিশালের দ্বারা নির্যাতিত মহিলারা তাদের ফটো ভিডিও ভাইরাল হওয়ার ভয়ে চুপ করেছিল, আর এই কারণে বিশালের সাহস দিনকে দিন বেড়েই গিয়েছিল। আশ্চর্যজনক বিষয় হলো বিশালের মাও তার ছেলের এই জঘন্য অপরাধ সম্পর্কে জানতো। তা সত্ত্বেও সে তার ছেলেকে বাধা দিত না, আর সেও এই অপরাধে তার সমান অংশীদারি ছিল। বিশালের মা এই ঘটনায় তার ছেলের সাথে জড়িত হওয়ার কথাটি নিজেই পুলিশের সামনে স্বীকার করে। এরপর পুলিশ বিশাল বর্মা, সুমন মণ্ডল এবং বিশালের মায়ের বিরুদ্ধে নানান ধারায় মামলা দায়ের করে তাদেরকে জেলে পাঠিয়ে দেয়। আপাতত এই ঘটনার কোনো পূর্ণাঙ্গ রায় এখনো পর্যন্ত আসেনি। মামলা এখনো কোর্টে চলছে। আশা রাখছি এই ঘটনায় জড়িত সকল অপরাধীরা আইন অনুযায়ী শাস্তি পাবে। তো বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্টে জানাবেন। আর কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সত্য কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।